আজ এমন একটা দিন যে দিনটা প্রত্যেকটা দেশবাসী ভারতবাসী তাদের চোখ বন্ধ করে মাথা নত করে শ্রদ্ধা জ্ঞাপন করার দিন। আজ আমাদের দেশের প্রথম যিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, যদি অনেক ক্ষেত্রে মনে করা হয় কি তিনি দেশের প্রধানমন্ত্রী, যদি তখন দেশ শাসন স্বাধীন হয়নি, সেই দেশনায়ক সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 23শে জানুয়ারি। আজকের দিনে যখন সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সেই সময়তে আমি দেখলাম সকাল থেকে একটি ছবি ভয়ঙ্কর রকমভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। কি সেই ছবি? সেই ছবি এআই দিয়ে তৈরি করা একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি সরস্বতী পুজো করছেন। তো নেতাজি সুভাষচন্দ্র বোস সরস্বতী পুজো করছেন, এই নিয়ে একটা শ্রেণী সেই পুরাতন একটা তর্ক বিতর্ক। নেতাজি তিনি দেশের কথা ভাবতেন, তিনি এত ভক্তি শ্রদ্ধা তার ছিল না, এটা নাকি হিন্দুত্ববাদী বা আরএসএস এর এজেন্ডা। আরে ভাই, হিন্দুত্ব আরএসএস এর সঙ্গে দেশের ইতিহাসের কি সম্পর্ক? নেতাজি জেলে বসে সরস্বতী পুজো করেছিলেন। এখন যারা এআই ছবি দেখে বলছেন যেটা কোনো এজেন্ডা, তারা কি আদৌ নিজেরা ইতিহাস জানেন? শুধুমাত্র সরস্বতী পুজো নয়, কারণ যেহেতু আজকের দিনটা একটা অদ্ভুত সমাপতন। আজ 23শে জানুয়ারি, আজ একদিকে নেতাজির জন্মদিন, অন্যদিকে বাগদেবীর আরাধনার দিন, সরস্বতীর পুজো। বাঙালির ঘরে এমন কোনো বাড়িঘর নেই যেখানে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয় না আজ পর্যন্ত। কিন্তু একটু একটু করে সব কিছু বদলাতে আমাদের ভেতর থেকে আমাদের যে রুট, যেটা অরিজিনালিটি, যেটা আমাদের স্বকীয়তা, নিজস্বতা বাঙালির, সেটাকে কেউ মুছে ফেলার চেষ্টা করছে। যেরকম মনে করে দেখুন, পয়লা বৈশাখটা অলরেডি মুছে ফেলেছে। পয়লা বৈশাখের যে রীতিনীতি, সেগুলো আমাদের বাড়িতে আজকাল আর পালন করা হয় না। পয়লা বৈশাখে খানিকটা বাংলাদেশের কায়দায় কিছু মুখোশ নিয়ে রাস্তায় আলপনা আঁকা হয়। কিন্তু পয়লা বৈশাখের সঙ্গে মুখোশ এবং আলপনার সম্পর্ক অনেকটা দূরের। তার আগে রয়েছে নির্দিষ্ট কিছু আচার বিচার, উপাচার, কিছু পুজো, সেগুলো সমস্ত পেছনের সারিতে চলে গেছে। আমি দেখছিলাম যে আজকে এমন কিছু এসেছে। আমি সেই চিঠিটা আমার টিমকে বলেছি চিঠিটা আমাকে দিয়ে পাঠিয়ে দিতে, যেটা চিঠি আমি পড়ে শোনাবো আজকে। যে একটা চিঠিতে বলা হচ্ছে যে স্কুলের কর্তৃপক্ষকে চিঠি লিখে বলা হচ্ছে যে যেহেতু দেশ নাকি সেকুলার, ধর্মনিরপেক্ষ, সেই জন্য নাকি কোনো মূর্তি পুজো নাকি স্কুলে করা যায় না। আমি বললাম না, গত বছর থেকে এটা নিয়ে সরব হয়েছি, এবছরে প্রচুর খবর এসছে। তবে তার আগে বলি, নেতাজিকে নিয়ে শুরু করেছিলাম। নেতাজিকে নিয়ে যারা এখনো পর্যন্ত এই মিথ্যাচার করছেন এবং এটাকে অন্য কারুর এজেন্ডা বলে, প্রোপাগান্ডা বলে চালাবার চেষ্টা করছে, তাদেরকে বলি যে শুধুমাত্র নেতাজি মা দেবী সরস্বতীর পুজো করেছিলেন এমনটা নয়। দেশ ত্যাগ করার আগে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের পায়ের ফুল নিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ নেতাজি বরাবর বলতেন তার শক্তির উৎস হচ্ছে মা কালী। অত্যন্ত এমন একটা মানুষ, দেশনায়ক, যার মধ্যে নিজের ধর্মের প্রতি আস্থা ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। কিছু কোলাজ, কিছু পুরনো ছবি আজকে আপনাদের জন্য আমি রাখবো, আমার টিম সেই ছবিগুলো চালাবে পাশে। মা কালী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে শক্তির একটা প্রতীক, শক্তির উৎস। এবং এই তার গোটা জীবন ধরে বিভিন্ন সময় তিনি মা কালীর আরাধনা করে এসেছিলেন। এমনকি তার যে এলগিন রোডের বাড়ি, সেই বাড়িতে মা কালীর মূর্তি তিনি রেখেছিলেন। শোনা যায় এখন অনেক জায়গা এখন বন্ধ হয়ে গেছে, তার নাকি একদম যেটা তার শয়ন কক্ষ বা তার বেডরুম, সেইখানে নাকি সেই মূর্তি নাকি আজও রয়েছে। এবং শুধুমাত্র একটাই কারণে দেশ ত্যাগ করার আগে তিনি দক্ষিণেশ্বর ছুটে গিয়েছিলেন। ভাবুন, দক্ষিণেশ্বর শুধু নয়, কখনো কখনো বেলুড় মঠ যেতেন। নেতাজি বরাবর তিনি শ্যামা সঙ্গীতে অনুরক্ত ছিলেন। তিনি মা কালীর ওপর অসম্ভব তার ভক্তি ছিল। মা কালীকে তিনি বুকে নিয়ে বাঁচতেন এবং সেখান থেকে তার শক্তি পেতেন। এবং সেই সময়তে শ্যামা সঙ্গীত খুব প্রিয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। সেই মানুষটা যখন সরস্বতী পুজো করলেন জেলে, তখন তার সেই ইতিহাস বা সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে সেভাবে সিলেবাসে পড়ানো হয়নি। আপনারা জানেন যে আমলে এই সিলেবাসের
প্রত্যেক মুহূর্তে সংশোধন হয়েছে, সংযুক্তিকরণ বা বিয়োজন হয়েছে। বাংলার সিলেবাসের একটা সিংহভাগ জুড়ে রয়েছে বামফ্রন্টের আমল, এবং যেখানে তোজোর কুকুর এই শব্দে পর্যন্ত অপমান করা হয়, সমালোচনা করা হয়, অপমান করা হয় বলবো সেই সময় নেতাজিকে। অতএব খুব প্রত্যাশিত যে ধরনের ঘটনাই ঘটবে। আমি এই ঘটনার পরপরই আপনাদেরকে জানাই যে ছবি নিয়ে এই মুহূর্তে এত সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, যে ছবি নিয়ে এত আলোচনা চলছে, সেই ছবির নেপথ্য কাহিনীটা কি বলি আপনাদেরকে। ঠিক কোন সময়তে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার এক সময় যিনি গাইতেন মা কালীর গান, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশ, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে, যিনি এই গান গাইতেন, কালী মন্ত্রে যিনি দীক্ষিত, তিনি কিসের টানে কোন পরিস্থিতিতে তিনি সরস্বতী পুজো করেছিলেন? সেটা অবশ্য একটু আগের সময়, 1925 সাল। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি জেলবন্দিও হলেন। কোন জেল? বহরমপুর জেলে বন্দী হলেন দেশনায়ক। এটা বলছি আমি 1925 সালের ঘটনা। এবং সেই সময় 7 নম্বর সেল ছিল তার। সেই 7 নম্বর সেলে তিনি সরস্বতী পুজোর আবেদন করেন। কেন আবেদন করেছিলেন তার নেপথ্যে একটা কাহিনী রয়েছে। সেই সময় কলকাতার একটি বিখ্যাত কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছিল না। আসবো, সমস্ত গল্পই বলবো আজ। তো তার প্রতিবাদ স্বরূপ তিনি ঠিক করেন যে কলকাতার কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে, আমি করব সরস্বতী পুজো আমার জেলের কক্ষে বসে, আমার সেলে বসে। 7 নম্বর সেল ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। তিনি আবেদন করলেন ব্রিটিশ জেলারের কাছে যে আমাকে বহরমপুর জেল, তখন তিনি রয়েছেন বহরমপুর জেলে, এবং তিনি বললেন যে আমাকে পুজো করতে দিতে হবে। তো আবেদন খারিজ করে দেওয়া হলো। ব্রিটিশ জেলার বললেন নো, কোনো রকমের পুজো এখানে হবে না। এরপর নেতাজি যা করলেন তা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আর কিছু বলার নেই। পুজোর দাবিতে এরপর নেতাজি অনশন করতে বসলেন। অনশনের পর চাপে পড়ে ব্রিটিশ জেলার পারমিশন দিলেন, অনুমতি দিলেন। 1926 সালে মায়ানমারের মান্দালয়, তখন তিনি সেখানে বন্দী, মায়ানমারের মান্দালয়ের জেলে। সেই জেলেও তিনি একই রকমভাবে পরের বছর সরস্বতী পুজোর আবেদন করেন। শুধুমাত্র আবেদন নয়, তিনি সেই পুজোর জন্য ফান্ডের দাবিও করেন, কারণ অর্থ দরকার মাকে সাজানোর জন্য, বাগদেবীর মূর্তিকে আরাধনা করার জন্য। 18 ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করেন, এবং তারপর সেখানেও পুজোর অনুমতি দেয় ব্রিটিশ জেলার। সুভাষচন্দ্র বোস শুধুমাত্র বাঙালির গর্ব নয়, দেশের গর্ব, এক বীর সন্তান, যিনি কখনো নিজের শিকড় ভুলে এই দেশের জন্য লড়াই করতে নামেননি। আজ রাজনীতি রয়েছে, রাজনীতির অনেক ভার্সন রয়েছে, অনেক ধরনের রাজনীতির নিজস্ব দৃষ্টিকোণ থেকে নানা ধরনের জিনিস চাপিয়ে দেওয়া রয়েছে, কিন্তু নেতাজি আমাদের হৃদয়ে রয়েছেন, আমাদের মননে রয়েছেন। বাঙালির হৃদয় থেকে নেতাজিকে বাদ দেওয়া যাবে না, আর নেতাজিকে নিয়ে কোনো মিথ্যাচার কোনো বাঙালি সহ্য করবে না, কারণ তিনি দেশনায়ক, তিনি সর্বাধিনায়ক, তিনি আমাদের নেতাজি। জয় হিন্দ। একটা ছোট্ট মন্তাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।